ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবারের নির্বাচনে দলটির প্রার্থী তালিকায় রয়েছে এক বড় পরিবর্তন। তরুণ এবং সাবেক ইসলামী ছাত্র শিবির নেতাদের প্রাধান্য। ঘোষিত প্রার্থীদের অধিকাংশই বয়সে তরুণ এবং কেউ কেউ একসময় ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ দায়িত্বে। অন্তত 16 জন প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মাঠে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলছেন, তরুণ নেতৃত্ব নতুন রাজনীতির বার্তা দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে উঠে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তারাই আজকে নির্বাচনের মুখ হয়ে উঠেছেন। শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী নেতা, আলেম এবং জনপ্রিয় বক্তারাও রয়েছেন এই তালিকায়। বিশেষ চমক হলো ঢাকা মহানগরের 20টি আসনের প্রায় সব প্রার্থী তরুণ ও শিবির সংশ্লিষ্ট। ব্যারিস্টার, অধ্যাপক, চিকিৎসক সহ বিভিন্ন পেশার শিক্ষিত তরুণরা এই তালিকায় স্থান পেয়েছেন। বিশেষ করে ছাত্র রাজনীতিতে সুনাম অর্জন করা শিবির নেতাদের প্রাধান্য চোখে পড়ার মতো। জামায়াত মনে করছে, পরিবর্তনে যে জনমানুষ গড়ে উঠেছে, সেখানে তরুণ প্রার্থীরা আশার প্রতীক হয়ে উঠেছেন। নির্বাচনী মাঠে তাদের জনপ্রিয়তা বাড়ছে এবং সাধারণ মানুষ নতুন নেতৃত্বের মধ্যে সম্ভাবনা দেখেছে। নেতৃত্বের এই রূপান্তর ও নতুন প্রার্থীদের প্রতি জনগণের আগ্রহ দলটিকে ভবিষ্যতের রাজনীতিতে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তানভীর আহমেদ, NBB নিউজ।